আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইজান? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমার একটা প্রবলেম। আমার চ্যানেলে 8 থেকে 10টা ভিডিও আছে। হুম। মানে কিছু ভিডিও 50-এর উপরে উঠতেই চাইতেছে না, মানে ওঠেই না। যেমন 2টা ভিডিও উঠতেছে না। আবার 2-3টা 100, 100-র মধ্যে 100 হয়েছে, 80-র উপরে আছে, 90, 95 আছে। কিন্তু 2টা ভিডিও যতই চেষ্টা করতেছি 50-এর উপরে যাইতেছে না। উঠবে, রিলেটেড ভিডিও থেকে কিওয়ার্ড নেন, গুগল থেকে নেন, তারপর ভিডিও কিউ থেকে নেন, চ্যানেলের নাম দেন, টাইটেলটা ভেঙে ভেঙে দেন, হবে। আর যদি হ্যাঁ, তারপরও না ওঠে তাহলে দুই চারটা যখন ভিউ হওয়া শুরু হবে তখন অটোমেটিক ওই কিওয়ার্ড গুলো পাব পেয়ে যাবে। হ্যাঁ, লাস্টে ওই জন্য অপেক্ষা করতেছি। সবগুলাই কাজ করছি, 2টা 100-র মধ্যে 100 হয়েছে, আর 5-6টা 80-র উপরে, 85, 90, 95 হয়েছে। কিন্তু 2টা ভিডিও 50-এ যে ব্রেক করছে আর উঠতেছে না। ওই ব্রেক তো ব্রেকই, এক কম বেশি হয় না, যা আছে তাই। আর ভিডিও কিউ যেটা ব্যবহার করতেছেন এগুলো ফ্রি, তো ফ্রিতে একটু মাঝে মধ্যে ঝামেলা করে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে অপেক্ষা করি, আর একটু দেখি, চেষ্টা করে দেখি হুম, তুলতে পারি অবশ্যই। কিনা। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। আপনাদের যাদের যে সমস্যাগুলো আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমার একটু বলেন। প্রবলেম, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি দেন। স্ক্রিন কি দেখা যায় ভাই? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এই জিনিসটা কি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ? হাই ভলিউম, তারপর হচ্ছে র্যাঙ্কিং ট্যাগ, কিওয়ার্ড এন্ড ডিসক্রিপশন, এগুলো হচ্ছে যখন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ আসা শুরু হবে তখন এগুলো ফিল আপ হবে। আপনি যতগুলো কিওয়ার্ড অ্যাড করবেন সেই কিওয়ার্ড গুলো যদি র্যাঙ্কিং পায় তখন আপনার এগুলো র্যাঙ্কিং ইয়া হবে, মানে এগুলো ফিল আপ হবে। আহ, আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে এই জিনিসটা কি টার্মস, মানে এটাতে আমি ক্লিক করলে দেখা যাচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, 1 মিনিট 16 সেকেন্ডে চলে গেলাম। তো এগুলো হচ্ছে ট্রান্সক্রিপ্ট সম্ভবত সেট করা আছে, তো ওই কারণে এটা কি ভিডিও দেখা যায় 5 মিনিটের মধ্যে কি আছে, 10 মিনিটের মধ্যে কি আছে। এই জিনিসগুলো ওখানে এখান থেকে ক্লিক করলে ওখানে ভিডিও টাইমে নিয়ে যাবে। এটা কি সেভ করতে হয় না অটো সেভ হয়ে যায়? এটা সম্ভবত ভিটাইকেও নতুন আপডেটের মধ্যে পড়ে গেছে এটা। না, এটা আমি ফরাদ ভাইয়ের একটা ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে দিছি, দেখতেছি এরকম, কিন্তু আমি অন্যান্য মানুষের ভিডিওতেও দেখি এরকম থাকি। আসলে তো আমি পরে চিন্তা করলাম, আসলে এই জিনিসটা কি যখন আমি একটা চ্যানেলে ভিডিও আপলোড করব এটা কি সেট করতে হয় নাকি, এটা আমার জানা নাই। যে ভাবলাম সাপোর্টে জিজ্ঞেস করবো না, এই জন্য। ভিটাইকেও সম্ভবত আপডেট এখন পর্যন্ত, এর আগে ছিল না তো। জি জি। তাহলে যদি আপডেট হয়ে থাকে তাহলে এরা কি অটোই নিয়ে নেবে? হ্যাঁ, অটো নিয়ে নিবি। আহ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আসসালামু আলাইকুম। এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনাকে আমি কিছুক্ষণ আগে একটু এসএমএস দিয়েছিলাম মেসেঞ্জারে। আপনার সাথে ইম্পর্টেন্ট আমার একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, সাপোর্ট ক্লাস পরেই হচ্ছে কল দিয়ে। আচ্ছা ভাইয়া। এরপর বলেন।
ক্লাস নেওয়ার পরে যাবো। এরপর বলেন। হুম। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। রাজত ভাই, কি অবস্থা? ভাইজান ভালো আছেন? হ্যালো, জি ভাইজান ভাই। ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার কাজ কি, অফিসের চাপ কি কমছে? এখন একটু কমছে। যাক, মাশাআল্লাহ। এখন কাজের চাপটা কমে গেছে। সমস্যা তো আর একটা হয়েছে। কি সমস্যা হয়েছে? রাতে দেখা যাচ্ছে যে 10-11টার পরে মানে কোনো মতে আমি মানে যাইতে পারছি না, এত পরিমাণে ঘুম পাচ্ছে মানে কি বলবো। এরকম মাঝে মধ্যে হয়, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আপনি যেহেতু এরকম মানে হচ্ছে, এত আপনি চেষ্টা ঘুমান। করি শিশির ভাইয়ের সাথে মানে হয় না, কথা বলতে বলতে দেখা যাচ্ছে শিশির ভাই হয় হয় ঘুম না, আসে হয় না। কি করবো। এরকম আমারও এটা আমরা রাত জাগি তো, আমাদের প্রেশারটা অতিরিক্ত দেখে যায় আমার। আপনি হচ্ছে জব করেন, পাশাপাশি আবার রাতেও কাজ করেন, এটা হুটহাট করে দেখা যায় 4-5 দিন এরকম থাকবে। আমারও মাঝে মধ্যে এরকম হয়। শিশির ভাই আর মাঝে মাঝে তাড়াতাড়ি দেয়, এই মিয়া কথা কয় না। এখন থেকে মেসেজ টেসেজ আবার শুরু করতেছি। কনভারসেশন স্কিল মানে স্কিলটা যদি একটু বড় হয়ে যেত, এটার জন্যই তো পারি না। মেসেজ করা শুরু করেন, কনভার্সন আছে যখন যেটা লাগবে, এগুলো আসলে একদিনে কেউ কাউকেই দিতে পারবে না, দুনিয়ার কেউ না না কাউকে না। দিতে পারবে না। আপনারা কোনো কিছু একটা প্রয়োজন, সেটা কারো থেকে যখন হেল্প নেবেন, ওই যে আচ্ছা আপনি ভাইজান, জানা, ওই যে আপনার জানা হয়ে গেল, এইভাবেই। বলছে একটা রিকোয়েস্ট ছিল আর কি। বলেন। মানে এই যে বায়ার যে পোর্টফোলিও মানে চায়, ঠিক আছে, যেহেতু কালকে একজন চাইছে আমার কাছে পোর্টফোলিও, আমি ফরাদ ভাই যেগুলো দিছে এগুলো আমি ওনাদের দিছি, দিলি বলে যে এগুলো তো 2021 সালের, মানে উনি আহ, ওই যে মানে আমি বেশ আপনাকে এক্সপার্ট যে দেখলাম। মেসেজটা দিলাম, যে হ্যাঁ মেসেজটা দিলাম ওটা ওইটা দিছিলাম দিবেন। আমি, মানে ওটা ওরা দিছি। বলবেই, এটা এটা শোনেন, যখন এরকম কিছু বলবে তখন বলবেন যে, দেখেন, ক্লায়েন্টের কোনো কিছু শেয়ার করা উচিত না, কেননা প্রতিটা ক্লায়েন্টেরই প্রাইভেসি বলে কিছু আছে। হ্যাঁ তো আপনি যদি চান তাহলে আপনি জুম কলে আসেন, ওখানে আমরা স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের রানিং যতগুলো প্রজেক্ট আছে সবগুলোই আপনাকে দেখাবো। যে ক্লায়েন্ট, সে বুঝবে যে না, আসলে প্রাইভেসি এগুলো সবারই আছে, এটা শেয়ার করা যাবে না। ওরা বোঝে।
এখন মনে করেন কি যে পোর্টফোলিও যে কোনটার পরে কোনটা দিব, এটা একটা মনে করেন যে বুঝে যদি উঠতে পারি বেশি না যে প্যারা হয়, পোর্টফোলিও কোন। এই যে যদি বেশি প্যারা হয় ওখানে রানিং গুলোই দেওয়া, মানে আপডেট করতেছি ওই সেলস এক্সপার্টের, দেখেন একটা নতুন হ্যাঁ, ক্যাটাগরি অ্যাড হয়েছে পোর্টফোলিও। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, মানে আমাদের একটা দেখা যাচ্ছে পোর্টফোলিও একটা পিডিএফ করে মানে একটার পরে একটা পিডিএফ করে, যাতে দেখা যাচ্ছে যে ওনাদের ওইখানে পিডিএফটা দিলে আর বাদ বাকি যে টুকটাক যে এসএমএস টা আমাদেরকে এরকম একটা পিডিএফ যদি বানা দিতেন। না, পিডিএফ এর দরকার নাই। এই যে আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ডিজিটাল মার্কেটিং এর যে একটা পোর্টফোলিও সেকশন তৈরি করছি, ওই হ্যাঁ, পেজের লিঙ্কটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। ওই পেজে ফেসবুক অ্যাডস, রানিং রেজাল্ট, রানিং সব ডেটের স্ক্রিনশট অ্যাড করা, আচ্ছা। সব রানিং ডেটের। মানে এটা আছে ফরাদ ভাইয়ের কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে উনি ওই যে এটা দেওয়ার কথা বলছে, যে পিডিএফ ফাইল ওইভাবে সেন্ড করে। পিডিএফ দিতে পারেন, সমস্যা নাই। ওই পোর্টফোলিও ওই গুলো তো পিডিএফ আকারে অ্যাড দেখা করেন। যাচ্ছে যে সব মানে পোর্টফোলিও তো আমাদের কাছে নাই, এই জন্য দেখা যাচ্ছে যে আপনারা একটা বানাই দিলে ওইটা আমরা দিতে পারতাম। ভারত ভাই যেগুলো দিছে এগুলো আসলে কোনটার ঘরে কোনটা বসাবো, এটাও তো একটা আমি বোঝাশোনার এলোমেলো ব্যাপার করে, স্যাপার আছে। ভরত ভাই, আপনি যতগুলো অ্যাড করছেন ওগুলোই তো দিছে, তাই না? হ্যাঁ, ওগুলো সব আমার, আহ, আমি হচ্ছে এলোমেলো করে দিয়েছিলাম, মানে গোছানোর সময় পাইনি, এলোমেলো বুঝতে করে পারছি। দিয়েছিলাম তো এখন ওগুলো এই ঠিক জন্যই আছে। তো মনে করেন আমাদের মানে একটু সমস্যা হচ্ছে যে আমরা কোন ভাবে আসলে কোনটা করে কোনটা সাজায় আমরা পোর্টফোলিও পাঠাই দিব। আমার যে যে পার্সোনাল একটা ওয়েবসাইট বানাইছিলাম ওখানেও তো এরকম এলোমেলো ভাবে আছে যে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ফরিদুল ভাই, জি ভাইয়া বলেন। ভাই আপনাকে একটু দিতে মেসেজ দিচ্ছি, ইমার্জেন্সি আমার। ঠিক জি, আছে, আসলে এক দিতে হবে আপনাকে মেসেজ দিচ্ছি, একটু ইমার্জেন্সি কথা আছে আপনার সাথে। বুঝলেন? হ্যাঁ, আর একবার একটু বলবেন। ভাই এক দিতে আপনাকে মেসেজ দিচ্ছি, একটু ইমার্জেন্সি কথা আছে। আপনার কথাগুলো বুঝতে পারতেছেন না, রাজত ভাই ওনার কথা কি বুঝতে পারতেছেন? আমি আপনাকে একটা মেসেজ দিছে, বলছে যে ইমার্জেন্সি কথা আছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাপোর্ট ক্লাসের পরে আপনি কল দেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আজ আমি ফোন করেছিলাম যে লিড ক্যাম্পেইনের জন্য। জি, ভাই, লিড হচ্ছে গতকাল দুইটা পাইছে, ক্লায়েন্ট খুশি, কারণ দুইটা লিডই হচ্ছে তার খুবই মানে পছন্দ মতো আর কি। বাট আজকে কোনো লিডই আসে নাই এ পর্যন্ত। আসবে আসবে, আর এগুলো সময় লাগবে, তখন 2-1 দিন হয়ে যাবে, বাট আজকে হ্যাঁ। আসার কথা ছিল অনেক, আসবে একটু হুম। সময়। সাথী ও, আপু, জি ভাইয়া। কি অবস্থা? এ আর বলেন না, এক লিড ক্যাম্পেইন নিয়ে মাথা নষ্ট হয়ে আছে এখন মানে। আমাদের মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন, আমরা দোয়া করে দিবা না, লেট বেশি বেশি লিখতে হবে। তাই হ্যাঁ, মিষ্টি খাওয়া এইসব হচ্ছে এই বাংলাদেশি ইয়েরা হচ্ছে ধরেন যে তা ওনারে আপনি বলেননি কেন যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে? এই বাংলাদেশিদের ক্ষেত্রে না, লিড ক্যাম্পেইন রান করে কি উনি ওইভাবে ফলাফল হচ্ছে পাওয়া যায়? উনার মাথায় কে জন্য ঢুকাইছে লিড ক্যাম্পেইনটা হচ্ছে ভালো হবে উনার বিজনেসের জন্য। মানে ভাইজান, মেসেজ ক্যাম্পেইন করলে আজে বাজে মেসেজ আসে, ঝামেলা হয়, বা সেগুলো হচ্ছে পারফেক্ট হয় না, কাজ দিতে চায়, দেয় না, অনেকে এমনিই মেসেজ করে। আর লিড ক্যাম্পেইনে তো উনি ওনার একদম মানে উনি যেহেতু হচ্ছে আহ, একটা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, উনি তো বাড়ি তৈরি করে, উনার একদম দরকার ধরেন যে হাই লেভেলের ক্লায়েন্ট, মানে যারা একদম কাজ করাবে। তো বলতেছে আমার যদি দিন দুইটা করেও লিড আসে আপু, আমার তাও ভালো, আমি সারা মাসই চালাবো, দুইটা করে লিড আসলেও মানে সে খুশি। কিন্তু আমি তো কালকে দুইটা দিছি, আজকে তো একটাও আসে না এখনো পর্যন্ত। সবুরের ব্যবহার হয়, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। এখন ধরেন যে ইয়েও কাটতেছে, ডলারও যাচ্ছে, সবই যাচ্ছে, কিন্তু তো লিড আসতেছে না।
হচ্ছে ইমপ্রেশনও হচ্ছে, রিচও বাড়তেছে, লিড নাই। ভাইজান এই আস্তে ব্যাপারে একটু কিছু বলেন, আমরা একটু মানে জ্ঞান অর্জন করি। আস্তে আস্তে হবে, এটা টেনশন নেওয়ার কোনো দরকার নেই। দি ভাইয়া, দেখি দিনে একটা করে আসলেও তো হইতো, তাও তো একটাও তো আসে না। আজকে যদি একটা দুইটা আসতো তাও তো ভালো। না, এরপর বলেন। অলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া, আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে। এতদিন খুব প্রেসারে ছিলাম হুম, তো চাকরির ক্ষেত্রে। আজকের থেকে মোটামুটি একটু ফ্রি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। ক্লাসে আসতে পারি নাই, দ্রুত প্র্যাকটিস গুলাও ঠিক মতো করতে পারি নাই। শেখেন, দ্রুত কাজগুলো শেখেন, কাজের মধ্যে গাফিলতি করেন না, দেখবেন যে ইনশাল্লাহ অতি দ্রুতই এই সেক্টরে সেটেল হয়ে যাবে। ইনশাআল্লাহ আজকের থেকে একদম আদা জল খেয়ে নেবো। আল্লাহর রহমতে। আজকে বাড়িতে আসছি তো, চাকরি শেষ করে দিয়ে আসলাম ভাইয়া। রাজুদা, রাজুদা আছেন? জি ভাইয়া, আছি, ভালো আছেন? দেখি ইনবক্সটা চেক করেন তো, এফবিতে মেসেজ দিতে আপনাকে, একটু কষ্ট করে চেক করেন। কোন আইডিতে দিছেন? হ্যাঁ বলেন। ফ্রিল্যান্সার অনেকেই আবার check বারবার একটা ফোন দেয়। কে মনে করো মানে প্রতিটা বায়ার তোমার আইফোন ব্যবহার করবে? মাথা খারাপ। এবার যেন এটা কি করবো? ভাইয়া, না ওই যে রাব্বি ভাইকে বলতেছে। হুম, এটা তো আসসালামু আলাইকুম ভাই, ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া। ভাইয়া ওই যে আপনার যে ওয়েবসাইটটা, ওটা তো আমি ভাইয়া ক্রিয়েট করতে পারতেছি না ভাইয়া। ওখানে আমি তো নাম ছবি কিছু দিতে পারতেছি না ভাইয়া। শোনা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দেন। শেয়ার দিব? এই যে ভাইয়া, এখানেই তো ভাইয়া, না?
লগ ইন করেন। দেন মেইল পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড অথবা মেইল যে কোনো একটা ভুল আছে। ভাইয়া পাসওয়ার্ড তো এটাই দিছিলাম ভাইয়া, আর মেল এটাই। আচ্ছা, মেসেঞ্জারে নক দেন, পাসওয়ার্ড রিসেট দিয়ে দিচ্ছি। আচ্ছা। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া পাসপোর্টের যদি মেয়াদ না থাকে তাহলে কি লিঙ্কডইন ভেরিফাই করা যাবে? না। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, জি ভাইয়া। আমার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে ভেরিফাই করতে বলতেছে, কিন্তু আমি পাসপোর্ট দিয়ে করতেছি, কিন্তু ওই যে এনএফসি সাপোর্ট করার কথা এনএফসি বলতেছে। এনএফসি জি, সাপোর্টেড না আপনার পাসপোর্ট? আমার তো ওই এনএফসি সাপোর্টেড পাসপোর্ট, মানে মানে আমি বুঝতেছি না, কিন্তু আমার মোবাইলে হচ্ছে এনএফসিটা ইয়ে হচ্ছে না, এলাও হচ্ছে না। নাকি পাসপোর্টেরই সমস্যা, কোনটা? দুটাই এনএফসি জি, উপরের পৃষ্ঠাটার মধ্যে একটা সিম কার্ডের মতো একটা বাটন আছে। না ওটা আছে ভাইয়া, আমার সিম কার্ডের মতো, আমার ই পাসপোর্ট তো ওইটা আছে, কিন্তু আমার মোবাইলে যেই আমি ডাউনলোড দিয়ে নিয়ে আসতেছি, সে বলতেছে যে আপনার মানে মোবাইলে সাপোর্টেড না। তাহলে যার ফোন সাপোর্টেড ওনার ফোনটা একটু কিছুক্ষণের জন্য নিয়ে লিঙ্কটা লগ হুম। ইন করে ভেরিফাই করে ওনার ওখানে লগ আউট করে দিন। আমার হাজবেন্ডের মোবাইলে সাপোর্টেড, ওইটা ওই ওখান থেকে করা যাবে? হ্যাঁ, করা যাবে। ভাইয়া হচ্ছে আমি একবার মানে ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম, বাট কাজ তো এক জায়গায় যা ধরা খেয়ে কাজ শিখতে পারি নাই। একটা খোলার পরে মানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় নাই, ইয়ে হয়ে ডিজেবল হয়ে গেছিল, মানে গিগটা ভ্যানিশ হয়ে গেছিল। তা আমি আমার এই ল্যাপটপ থেকেই করছিলাম। তা আমি তখন ওয়াইফাই লাইনটা চেঞ্জ করছি, মানে ইয়েটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু এই ল্যাপটপ থেকে কি আমি আবার খুলতে পারবো? ল্যাপটপ উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দিয়ে আবার খুলবেন। কিন্তু উইন্ডোজ সেট আপ দেওয়ার পরেও যদি আমার আবার না নেয়? এনআইডি কার্ড, জি ভাইয়া। এনআইডি কার্ড ভেরিফাই করতেন, এনআইডি কার্ড। কি ওই লিঙ্কডইনে? না, মানে বুঝি নাই ভাইয়া। ভাইয়া আমি বুঝি নাই আপনার কথা।
হ্যাঁ আপু বলেন। আহ, মানে এনআইডি মানে কি বললেন? আরেকবার বলেন। আহ, মানে বললাম যে ওই যে ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম, বাট ওইটা ইয়ে হয় নাই, অ্যাপ্রুভ হয় নাই। তো এখন যদি খুলতে চাই, যেহেতু ভাইয়া আজকে আমাদের মানে একটা ফাইবারের উপর ক্লাস নিবে, তো এখন আমার কি উইন্ডোজ সেটআপ দিতে হবে? মানে ওয়াইফাই লাইনের ইয়েটা চেঞ্জ করা হয়েছে, উইন্ডোজ সেটআপ ছাড়া হবে না? ওয়াইফাই লাইন না, উইন্ডোজটা দিতেই হবে। উইন্ডোজটা ও, দিয়ে আবার নতুন করে খুলবে। আমি যদি অন্য কারো নামে করি, তাও তাও দিতে হবে উইন্ডোজ সেটআপ? উইন্ডোজ লাগবে, যেহেতু একবার ক্রিয়েট করছেন এখন উইন্ডোজ লাগবে। হ্যাঁ, 19 বলতে যে ল্যাপটপের যে 19 ভার্সন আছে সেটা কি যে দেওয়া লাগবে না, এই তো? জি। 19 বলতে ল্যাপটপের যে 19 ভার্সন আছে, 19 10, 19 9, 19 8 এগুলো কি দেওয়া লাগবে ল্যাপটপে, এটাই তো? উইন্ডোজ 10 থাক, 7 থাক, 8 থাক, যে উইন্ডোজটা ছিল এইটা ফেলে দিয়ে নতুন করে উইন্ডোজ দিবেন। যদি নিজে না পারেন কম্পিউটারের দোকানে যাবেন, ওরাই দিয়ে দিবে। ভাই আমার মোবাইল, আমারও ল্যাপটপে তো 19 10 দেওয়া আছে, সেক্ষেত্রে কি আবার নতুন করে সেটআপ দেওয়া লাগবে? ভাইজান, ফাইবার অ্যাকাউন্ট যদি খুলে ফেলেন, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাছাড়া নয়। ও আচ্ছা। ভাইজান, জি ভাইয়া। এই যে ল্যাপটপের যে একটা আইপি অ্যাড্রেস আছে, তো এই আইপি অ্যাড্রেস ফাইবার এরা ধরে ধরে রাখে না? হ্যাঁ, ল্যাপটপের যে আইপি অ্যাড্রেস আছে এটা ফাইবার ধরে রাখে, কিন্তু সেটা হচ্ছে উইন্ডোজের সঙ্গে অ্যাডজাস্ট। ও আচ্ছা। আইপিটা তৈরি হয় উইন্ডোজের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ভাই, লিঙ্কডইন অ্যাকাউন্ট কি ভেরিফাই না করলে সমস্যাটা কি? না, সমস্যা নাই, ফ্রিতেও চালাতে পারবে। ও, আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টটা ফ্ল্যাগ খায় কি কি কারণে ভাই? অনেক কারণে। ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনে গিয়ে এগুলো ডিটেলসে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা। প্রথমত কারণ হচ্ছে আপনার স্ক্যামিং হবে, বা হচ্ছে ভাইলেশন ধরবে। ফাইবারের রুলস এর বাইরে এমন ওয়ার্ড ব্যবহার করা যায় না। আপনাকে যদি কোনো রকম একটু সন্দেহ মনে হয় যে আপনি স্ক্যামার বা আপনি রিয়েল পার্সন না, তাহলে ইয়ে করে দিবেন, ব্যান করে দিবেন। জি, আপু যে প্রশ্নটা করলো, যিনি ওই যে একবার খুলছে আবার যদি খুলতে যায় উইন্ডোজ না দিয়ে, সেক্ষেত্রে ওখানেও কি ফ্ল্যাগ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, 100% ধরবে ওনার। ওখানে ফাইবার অ্যাকাউন্ট ওখানে আইপিটা নিয়ে বিনা টিকিটে পেনাল্টি দিয়ে দেবে। বুঝতে পারছে। আমি উইন্ডোজ দেওয়ার পরেও আবার একটু পেনাল্টি দিছে, আর কি বলবো আর। ভাইজান, এই যে মেটা ফ্যান্স, এটা কিসের কি? এটা কি আপনার? যে দুইটা লিঙ্ক দিলাম, হ্যাঁ, সোশ্যাল ভাই, এটা তো জানি। মেটা ফ্যান্স এটা কি? এই দুইটার মধ্যে কোনটা বেস্ট মনে হয়? কোনটা কোনটা দিছি? একটা হচ্ছে সোশ্যাল আইবি, আর একটা হচ্ছে ওই যে মেটা মেটা ফান্ডস। হ্যাঁ, এই দুইটার ফ্যান্স। মধ্যে কোনটা বেস্ট একটু ভালো করে সবকিছু দেখেন। দুটোই তো ভালো। শুরু আপনি আগে ভালো হন, তার মানে আপনি ভালো নেই। এরপর বলেন। সোশ্যাল আইবিটা একটু ভালো লাগতেছে। ফেসবুক আর চালাবো না, এটার মধ্যে থাকবো। ফেসবুক ফেসবুক আবার কি দোষ করলো? মার্ক জুকারবার্গ তো কান ধরে। ফেসবুক আর চালানোর মতো নয় আমার, তাই 2 দিন পর পর আমার রেস্ট্রিকশন লাগে। ভাইয়া, জি। আ- ভাইয়া, জি ভাইয়া বলো। ওই আমার হাজবেন্ডের মোবাইলে কি আমার ইমেইলটা লগ ইন করে তারপরে লিঙ্কডইনটা নিয়ে যাব? লিঙ্কডইনটা কিভাবে লগ ইন করছেন? যে ওটা তো আমি ইমেইলের মাধ্যমে খুলছিলাম একটা। সেই সেই ইউজার সেই ইউজার এবং পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিবেন, উনি লগ ইন করে ভেরিফাই করবেন ভাইয়া ওইখানে। হচ্ছে, মানে আমি তো গুগল দিয়ে খুলছিলাম, আমার মানে এখন মাথায় নাই ওই
পাসওয়ার্ড আর ইয়ে। যেটা দিয়ে খুলছেন সেটা ওনার ফোনে হচ্ছে লগ ইন করেন, কইরা ওইটা দিয়ে ভেরিফাই হয়ে যাবে। ও ঠিক আছে ভাই। তাতে আপু আপনি মিষ্টি রেডি করেন, আজকে বায়ার 3টা লিড পাবে। পাইলে তো ভালো মিষ্টি, তাহলে আপনি খাওয়াবো আপনাকে। আপনি রেডি করেন, রেডি করেন। না মানে বায়ারটা ভালো হচ্ছে, বাংলাদেশি হলে অনেক সাপোর্টিভ, মানে উনি আমার চেয়ে ধৈর্যশীল বেশি, আমারই ধৈর্য কম কেন মানে পাচ্ছে না লিড, কিন্তু উনি হচ্ছে উনি আমার চেয়ে ধৈর্যশীল এই আর কি। ভাইজান বাংলাদেশিদের ক্ষেত্রে মানে এই যে লিডের ক্যাম্পেইনের থেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করা ভালো না? দুই সবই ভালো, তার মধ্যে এনগেজটা হচ্ছে গ্রো করার জন্য বেস্ট, রিচ করার জন্য। না, লিড তো অনেকে দেখা যাচ্ছে যে লিড দিতেও জানে না, বুঝে না। তো সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আহ, মানে ধরো ইচ্ছা আছে এটা করার, কিন্তু তারা বুঝে না যে কিভাবে লিডটা ফিল আপ করবে। অনেকে তো আছে এরকম, যেরকম কাজ করাতে চাচ্ছে কিন্তু তারা বুঝতেছে না। কিন্তু দেখা যাচ্ছে যে মেসেজ ক্যাম্পেইন হলে ওখানে মেসেজ করে তারা কথাও বলতে পারতেছে, সবকিছুই করতে পারতেছে। তাহলে এটা আরো ভালো না নাকি? খাবো একটু পরে। দাদা, হ্যাঁ, যা। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। ভাইয়া আমার ক্যাম্পেইনের আজকে এই ইয়ারটা একটু এডিট করার কথা বলেছিলেন, অডিয়েন্সটা স্ক্রিন শেয়ার দিব। দেন। হয়েছে? হ্যালো। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি হয়েছে এখন? রেজাল্ট তো 14টা মেসেজ আসছে। মেসেজ আসছে আপনার 14টা, কিন্তু এই আমার প্রোডাক্টের ছবিগুলো আরো করার জন্য এরকম মেসেজ বেশি। জি। মানে আমার পেজের প্রোডাক্টের ছবিগুলা ইমেজগুলা যেগুলো আছে এগুলো আরো আপডেট করার জন্য আর কি, এই মেসেজগুলা ওনারা কাজ করে, আমি করাবো কিনা এরকম মেসেজ বেশি। অডিয়েন্স গুলো চেঞ্জ করেন। আগে যে অডিয়েন্স গুলো দিছিলেন ওই অডিয়েন্স গুলোর সঙ্গে আরো 2-3টা অডিয়েন্স অ্যাড করেন, তাহলেই হয়ে যাবে। আপনি একটু করবেন। আপনি করেন, সমস্যা নাই। আপনার হচ্ছে যে বিজনেস রিলেটেড এগুলো তো সবই পারেন এখন। এখন আর কি এখন যে অডিয়েন্স গুলো আপনার হচ্ছে বর্তমানে আছে এগুলো থাকবে, পাশাপাশি আরো 2-3টা রিলেটেড অডিয়েন্স হচ্ছে অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই যে ইউটিউবে এর ক্ষেত্রে ইউটিউব মার্কেটিং ক্লাসে দেখাইছিল ভাইয়া যে অডিয়েন্স কখন কখন আসে, টাইমটা, এটা আমার চ্যানেল থেকে পাইতেছিলাম না। বুঝি নাই আপু। এমনিতে দেখাইতেছে যে ওই যে ইউটিউব চ্যানেলে যে অডিয়েন্স গুলা কখন কোন সময় আসে, এটা আমার চ্যানেল থেকে আমি দেখতে পারতেছি না। অ্যানালাইসিসে যান, তাহলে দেখতে পাবেন। হ্যালো। অ্যানালাইসিসে যান, ইউটিউবে গিয়ে অ্যানালাইসিসে জি যান। ভাইয়া। ইউটিউবে যান, গিয়ে অ্যানালাইসিসে যান, ক্লিক করেন, তাহলে পাবেন। হ্যাঁ ওই ওই জায়গায় পরে অডিয়েন্সে
ভাইয়া তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি ল্যাপটপে জয়েন হয়ে। দেন, শেয়ার দেন। আমার এখানে ওই যে সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। হ্যালো। জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যালো। ভাইয়া স্ক্রিনটা শেয়ার হয়েছে? Hello? জি, শেয়ার হয়েছে। ভাইয়া স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি, হ্যালো। শেয়ার হয়েছে। রাজত ভাই। এই যে ভাইয়া অ্যানালাইটিক্স এ ভাইয়া স্ক্রিনটা শেয়ার। জি ভাইজান। এই যে আমার ভাইয়া কথা কি, অ্যানালিটিক্স এ আপনি চুপ করেন। আমার কথা কি স্পষ্ট শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তো। এনাদের কথা শুনে মনে হয় যে আমার কথা মনে হয় যায় না। এখন এখন বলো। মানে কি আবার ল্যাপটপ থেকে কথা বলো, তো ল্যাপটপ থেকে কথা বললে একটু কম শোনা যায়, তবে আপনার কথা মাঝে মাঝে কম শোনা যায়। ওয়েবসাইট নিছো, ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল, ওকে, আর কিছু দরকার নেই। আমি ইনফরমেশন গুলো নিতো না। আচ্ছা ভাই, আপু, আপনি হচ্ছে আনমিউট করেন, মিউট অবস্থায় আছেন। আনমিউট করছি। হ্যাঁ, এখন বলেন তো কি সমস্যা হয়েছে। ওই যে অ্যানালাইটিক্স এ গিয়ে অডিয়েন্স যে অডিয়েন্স এ গেলাম। হ্যালো। জি ভাইয়া, মাউস অ্যাপ্রুভ দেন। ভাই দিছি। এই যে এখানে তো সবকিছুই আছে। ভাইয়া সময়টা তো নাই। জি। ভাইয়া দেখাইছিল সময় দেখাচ্ছে। ভাইয়া উনি বলতে চাচ্ছিল কোন সময়ে ওর অডিয়েন্সটা আসে, এই জিনিসটা আপু জানতে চাচ্ছিল। এটা এখন
এটা হচ্ছে ভিডিও থেকে। রাজত ভাই, ওটা ভিডিও থেকে না? ভাইয়া অ্যানালাইসিসে ওভারভিউতে যান, তাহলে দেখা যাবে মনে হয়। আপু মাউসে হাত দিয়ে না। দেই নাই। নিচে থাকতে পারেন, নিচে। এটা আপনাদের যখন ক্লাসে দেখাইছে ওটা কোথায় দেখাইছিল? হ্যাঁ ভাই, অ্যানালাইসিসে দেখাইছে। দেখাইছে ওনার এইটার সাবস্ক্রাইবার কিরকমের দেখেন তো। আর ওনার কি নতুন নতুন? আপনার চ্যানেলে কয়টা ভিডিও দেওয়া আছে? 35টা, এই 1 মাস হয় নাই। চ্যানেল ক্রিয়েট কতদিন হলো? ওই 1 মাস হয় নাই ভাই। এই জন্য আসে না, আমি দেখছি এই জন্য আসে না। ভাইয়ের চ্যানেল তো বড়, এই জন্য তারটাই মানে ওইটা শো করছে। হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক ওইটা দেখছি। ঠিক ঠিক। এই জন্যই আসে না, ওনার নাম্বারটা তো দেখাচ্ছে তো। হ্যাঁ, আমারটা দেখায় না। আমি একটা, আমার অন্য একটা আছে ওইটা দেখায়, এই নতুন একটা করছি ওটা দেখায় না। আমারটাও এরকমই দেখায় স্ক্রিনে এখন যেরকম দেখা যাচ্ছে, ওই নতুন হওয়ার কারণে হতে পারে হ্যাঁ ভাই। হ্যাঁ, নতুন তাই এরকমের হয়। এটা সমস্যা না কোনো, এটা নিয়ে চিন্তার কোনো বিষয় না। এরপর বলেন, অন্য কারো কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমার আসসালামু একটা আলাইকুম ভাই। জি ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, ওই আমার বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করা আছে, এখন কত ডলার আছে অবশিষ্ট, এটা কি দেখা যাবে? দেখা যায়? বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করা আছে। জি জি। এখন কার্ডে কত ডলার আছে হ্যাঁ হ্যাঁ, এটা কি দেখা যাবে? এটা আপনি অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট থেকে। যে ব্যাংকের কার্ড সেই ব্যাংকে অ্যাকাউন্টে দেখতে পাবেন। $2 করে কাটার পর মেসেজ আসতেছে, এটা কিভাবে আসে? হুম, ওখানে মেসেজ কাটার পর মেসেজ দিয়ে কি কেটে নিচ্ছে, আপনার টাকাটা কেটে নিচ্ছে? জি জি, ধরেন আমি $5 একটা ক্যাম্পেইন করছি, হ্যাঁ, চলতেছে তো, যখন $2 হয় তখন একটা মেসেজ আসে। ওই তার মানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে ফেসবুক। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে তো সেটা ডলারে কনভার্ট হয়, আর আপনি হচ্ছে ডলার ইন্ডোর্স করছিলেন কত, কত দিনের জন্য বা কত ডলার ইন্ডোর্স করছেন? $1,000 এন্ডোর্স করা ছিল। এই কত কত দিনের জন্য করছিলেন, 1 বছর? হ্যাঁ হ্যাঁ, 1 বছর। তাহলে আপনার হচ্ছে ওই ডলার কত আছে এটা আপনি ব্যাংকে যা দেখতে পারবেন, আর আপনার ওই টাকাটা ডলার হয়ে আসে তো, যে ওই $2 হলে আপনি কেটে নিচ্ছে। দেখেন ওখান থেকে একটা ইয়ে আসে, মেটা অ্যাডস, ইয়ে, ওইটা ডলারটা কেটে নেয়। হয়। আপনি ওইটা ইয়েতে যায় দেখবেন, ওই যে বিলিং অ্যান্ড হচ্ছে পেমেন্ট আছে না, মেথড, ওখানে যায় দেখবেন পেতে ইয়ে করলে ওখানে আপনি কত ডলার কাটতেছে সব কিছু চলে আসে, ডিটেলস। আর ডলারের কি 131 টাকা করে কাটে? পার ডলারে কেন 131 টাকা কাটবে? কমই তো কাটবে তার চেয়ে। 126 টাকা। সিটি ব্যাংকের কাটে 126, অন্যান্য ব্যাংকের যে কি অবস্থা জানি না। ভাইয়া আমি হচ্ছে আমার তো ইউনাইটেড ইসলামী ব্যাংক 131। ভাইয়া আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কার্ড ইউজ করতেছি, আমার 123 টাকা করে কাটতেছে। হ্যাঁ, এরকমই কাটবে। 123, 26, কোনোটাতে 28, কোনোটাতে 22, এরকম। 23-এরও কম কাটে, আমি একটু ভ্যাট বেশি করে সহ। বললাম। 22 থেকে 10 টাকা বেশি কাটে আর কি। আমার তো 131 করে কাটতেছে, তাহলে কি ব্যাংক চার্জ বা ভ্যাট এরকম কিছু নাকি ভাই? তো আপনি কি বিন নাম্বার ইউজ করছেন? হ্যাঁ হ্যাঁ, আমার টিনের সাথে একটা এক্সট্রা নাম্বার দিয়ে বিন বানাইছি। ওই তাহলে আপনার ব্যাংকেই সমস্যা, কিন্তু আমি বিন নাম্বার ইউজ করার পরেও আমার 123 টাকা করে কাটে। এই ইসলামী ব্যাংক ট্যাঙ্ক এগুলা বেশি কাটে, ওগুলো অনেক নাম করছে তো, নাম করার চোটে এখন তো আর ইসলামী ব্যাংকের অবস্থা অত ভালো না। আচ্ছা ভাই, স্ক্রিনটা কি শেয়ার দিব, আপনি কি দেখবেন?
এই যে অ্যাড চলতেছে, এটা কি কারেন্ট ব্যালেন্স? কারেন্ট ব্যালেন্স মানে আপনার এটা ডলার মানে আছে, আপনাকে পে করতে হবে, এটা হচ্ছে জমা হয়েছে। আর এই যে নিচে আপনাকে কাটছে না $2, এটা আপনার যে ডাউনলোড আছে না, এই যে তীর চিহ্ন, ওখানে গেলেই বুঝতে পারবেন যে কত ডলার কেটে নিচ্ছে আপনার, কত টাকা মানে কত ইয়ে কেটে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনার ডাউনলোড করলে একদম টোটাল দিয়ে দিবে এখানে। হ্যাঁ হ্যাঁ, না, এটা তো এখানে। $2 ইনভয়েস, রিসিট আছে আর কি। হ্যাঁ, রিসিপ্টটা এই যে পাবেন আপনি, ওই যে হ্যাঁ ডাউনলোড হয়েছে রিসিপ্টটা পাবেন, দেখেন সুন্দরভাবে দিয়ে দিবে। $2, এই যে, কিন্তু তা, হ্যাঁ এই যে $2 কাটছে, হ্যাঁ এটা হ্যাঁ লেখা আছে। হ্যাঁ, কিন্তু মানে টাকা এটা কি আপনার যে আসবে এখানে, না। টাকা এখন আপনার ব্যাংক তাহলে এই অ্যাকাউন্টে। বিষয়টা কি কারেন্ট ব্যালেন্স? কারেন্ট ব্যালেন্স ভাইয়া ওইটা জমা হয়েছে, আপনার অ্যাড চলতেছে না, ওটা কেটে নেওয়ার পরে 84 সেন্ট আপনার জমা হয়েছে। মাউস আপলোড দেন। সেভ বাটনে ক্লিক করেন তো। হ্যাঁ, সেভ বাটন ক্লিক করা হয়েছে। এখন $10 করে কাটবে। মানে $10 খরচ হওয়ার পর কাটবে একবারে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, এরপর বলেন। ভাইয়া ওনার তো অ্যাড যদি $5 হয় তাহলে কিভাবে কাটবে এখানে? যে কয় ডলারই হোক, $10 যখন ফেসবুক স্পেন্ড করা শেষ হবে তখন $10 হয়ে গেলে ওনার ব্যাংক থেকে কাটবে। ও, তাহলে আমিও তাহলে এটা করে নিব। ভাইয়া ওনার তো বাজেট হলো $5, $10 কাটলে সমস্যা না? $5 বাজেট হলে 2 দিন ক্যাম্পেইন চলবে, $10 হবে, তারপর ব্যালেন্স কাটবে। ও আচ্ছা আচ্ছা। তো বারবার ব্যালেন্স কাটলে এক্সট্রা আবার বেশি কস্টিং হয়ে যায়, ভ্যাট বারবার নেয়। তাহলে একবার বাজেটটা দেওয়া ভালো, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। ওই যদি প্রতিদিনে যে $2 করে কাটে, $2 সঙ্গে এমনিতেই 30% ভ্যাট আছে, আবার একটা হচ্ছে চার্জ ফি কাটে। ও আচ্ছা। তাই এটা তো সেভ হয় নাই, আবার আগের মতোই $2 লেখা চলে এসেছে। জায়গায় আর কিছু করেন না, ওইভাবে রাখেন, ক্লাস টাইমে ঠিক করে দেবেন। ওটা ফেসবুকে পেজটা ধরছে এসএসসি, ওটা চেঞ্জ করে দিয়ে একটা কমাই দিতে হবে। দেখো তোমরা 2 ভাই 1 বোন, না 3 ভাই 1 বোন, তোমরা তো কেউ ইংলিশ পারো না, তাহলে ফ্রিল্যান্সিং কেমনে করবে? কি হবি? আপডেট হয়ে চলে গেল, আর থাকলো না, মানে পুরো বিশ্বে আর নেই। রাজত ভাই,
রাজত ভাই আছেন? আচ্ছা উনি নাই। আচ্ছা, ইমরান সাদি ভাইয়া, হুট করে মনে করেন যে গুগল ট্রান্সলেট উঠে গেল সারা, কি হবে? আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। মনে করেন হুট করে গুগল ট্রান্সলেট জি উঠে ভাই, গেল শুনতে সারা পাচ্ছি। বিশ্ব থেকে, কি হবে? কাজ করতে সমস্যা হবে। কাজ করতে সমস্যা হবে বলতে বুঝছি। 100 জনের মধ্যে 95 জন ফ্রিল্যান্সার ইংলিশ পারে না। জি জি ভাইয়া। জি ভাইয়া, তার মানে ক্ষণেকের মধ্যেই ফ্রিল্যান্সারের ধস নেমে যাবে। এটা মা- মাথা নষ্ট হয়ে যাবে ভাইয়া। সর্বপ্রথম তো আমি পঙ্গু হব। আমি তো হ্যালো লিখতে ওইটা আবার দেখতে হয় যে কি লিখতেছি। ট্রান্সলেটর আমাদের যত উপকার করে আসলে কোনো কাছের বন্ধু এত উপকার করে না মানে। আমাদের বাংলাদেশের ভাষা তো ইংলিশ না, এই জন্য সবারই সমস্যা। ইংলিশ ভাষা হইলে অবশ্যই পারতো সবাই। শুধু বাংলাদেশেই না, অসংখ্য কান্ট্রি ধরা হবে। হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। শুধু আমরা না। সেক্ষেত্রে ভাই দেখা গেছে একজন ইংলিশ ট্রেনার পাশে রাখবো। ওইটা তো হয় না, ওইটা কি হয়? একজনকে ইংলিশ পাশে রাখবো, আমি কাজ করব, তাহলে তো ওনার বেতন দিতে সব চলে যাবে। এই যে 50,000 প্রতিদিন ইনকাম করবেন, ওইগুলো দিয়ে দিবেন। ভাইয়ে বললো না সেদিন। সবাই একটা আবেদন করা হোক ডক্টর ইউনূস সাহেবের কাছে। আবেদনটা হচ্ছে যে সারা বিশ্বে বাংলা ভাষা শেখার জন্য একটা, সারা বিশ্বের জন্য বাংলা ভাষায় শেখে, এটার জন্য একটা দাবি হোক এর মধ্যে। ভাইয়া এরকম না করে আমরা ওই যে পাকিস্তানে যেরকম ছিল না, উর্দু করে উর্দু ভাষা শিখতে হবে। ভাইয়া, আমরা তো ইংলিশ যে যা পারি ভালোই পারি, কিন্তু অন্যান্য রাষ্ট্রে কিন্তু বাংলা পারি না। আমরা তো ইংলিশ পারি, আরবি পারি, ইচ্ছে করলে সবই পারি, সবকিছুই সম্ভব। কিন্তু ওনারা তো বাংলা পারি না। বাংলাটা বিষয় না, বিষয়টা হলো শিখাবো, আমরা বাংলা ওদের শেখাবো যে আমাদের কাজ দিতে হলে তোমাকে আগে বাংলা শিখতে হবে। এটা আরো সুন্দর একটা সিস্টেম। বাংলার জন্য কোর্স করাবো ভাইয়া। এভাবে সারা ভাই বিশ্বে একটা ঘোষণা দিয়ে রাখবো যে তোমরা যদি বাংলাদেশের কোনো সেলারকে কাজ দিতে চাও, অবশ্যই তার আগে, কাজ দেওয়ার আগে তোমাকে বাংলা শিখে আসতে হবে। ভাইয়া, বাংলাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করতে হবে। হ্যাঁ, যেমন ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাংলাও হতে হবে এটা, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা তো অনেক পাশ দিয়ে প্রতিবন্ধী। আমরা তো অনেক, খালি একটা দিক দিয়ে না, অনেক দিক দিয়ে আমরা প্রতিবন্ধী। ওকে, তাহলে ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া, এক বলেন বলেন। আমি কি এই ক্লাস শেষ হয়ে কল দিবেন নাকি? হ্যাঁ দেন, এখনই কল দেন, মেসেঞ্জার। আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার মেসেঞ্জারে নক নক করছিলাম ভাইয়া, নক দিছিলাম, আমার একটু ঠিক করে দিন। ওকে, ওকে, তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।